সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা শাসকের অধীন 3টি বিধানসভা কেন্দ্রের এক পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গণনা অনুষ্ঠিত হবে বিশালগড় মহকুমা শাসক অফিসে। ভোটের গণনা কাজে নিয়োজিত কর্মীদের নিয়ে সোমবার বিশালগড় পঞ্চায়েত সমিতির হলে প্রথম পর্যায়ে গণনা কর্মীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিশালগড় পঞ্চায়েত সমিতির হলে গণনা কর্মীদের প্রশিক্ষণ দেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার। এছাড়া বিশালগড় মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক দেবযানী চৌধুরী, বিশালগড় মহকুমা খাদ্য দপ্তর আধিকারিক বিজয় দাস সহ অন্যান্যরা। বিশালগড় মহকুমা শাসক অফিসে 3টি হলে এক পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের সিপাহীজলা জেলার 19 চলিরাম বিধানসভা কেন্দ্র, 16 বিশালগড় বিধানসভা কেন্দ্রের, 15 কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে আগামী 4 জুন। ভোটের কাজে নিয়োজিত মাইক্রো অবজারভার, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশালগড় মহকুমা শাসক অফিসে 3টি বিধানসভা কেন্দ্রে মোট 153 জন গণনা কাজের জন্য কর্মী নিয়োগ করা হয়েছে। আজ প্রশিক্ষণ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার বলেন, ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কি প্রশিক্ষণ চলছে বিশালগড়ে? অ্যাকচুয়ালি আমাদের কাউন্টিং হচ্ছে 4 জুন। তো আমরা আফটার ফার্স্ট রেন্ডমাইজেশন আমাদের সাব ডিভিশনে অ্যালটমেন্ট হয়েছে। সেখানে আমাদের সাব ডিভিশনের জন্য যে 3টে অ্যাসেম্বলি সেগমেন্ট রয়েছে সেটার জন্য যারা হয়েছে কাউন্টিংয়ের সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট বা মাইক্রো অবজারভার যারা নিয়োগপত্র পেয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন ওনাদেরকে নিয়ে আমরা আজকে প্রথম পর্যায়ে প্রশিক্ষণ করেছি। এখানে আমরা মোটামুটি কাউন্টিং প্রসেসটা নিয়ে ইলাবোরেটলি আলোচনা করেছি এবং কী কী ওদের প্রহিবিটেড আইটেম কী কী রয়েছে এবং ওনারা কখন রিপোর্টিং করবেন এবং কাউন্টিং হলে ওনাদের দায়িত্ব কী রয়েছে, কীভাবে ওনারা কাউন্টিং প্রসেসটা পরিচালনা করবেন এবং সেক্ষেত্রে ওনাদের করণীয় কী রয়েছে বা সিক্রেসি কীভাবে মেনটেন করতে হবে। এবং সিইউটা আমরা সেকেন্ড র্যান্ডমাইজেশনের পরে আমাদের আরেকটা ফেজের ট্রেনিং আমরা করাবো। সেক্ষেত্রে আমরা তখন হ্যান্ডসন সিইউটা দেখাতে চেষ্টা করবো, যেটা নিয়ে ওনারা কাজ করবেন। মেনলি আমাদের ফর্ম 17C পার্ট 2 যেটা নিয়ে ওনারা কাজ করবেন সেটা নিয়ে আমরা ইলাবোরেটলি আলোচনা করেছি। আশা করি কনফিউশন ওদের নেই। তারপরেও যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে আমরা সেকেন্ড ট্রেনিং বা সেকেন্ড প্রশিক্ষণ যেটা আমরা করবো সেখানে আমরা ওদেরকে ডাউট ক্লিয়ারিং একটা সেশন রেখে দেবো। ডাউট ক্লিয়ারিং সেশনের মধ্যে ওনারা আশা করি কোনো সংশয় যদি থেকে থাকে সেখানে ওনারা ক্লিয়ার হয়ে যাবে।